একটা পুরস্কার আপনাদের জন্য আজকে নিয়ে আসছি, নিবেন? হাদিয়া দেব, নেবেন? তবে ইহার কিসি কো মিলনে ওয়ালা নেহি, এটা সবাই পাবে না। যে কোনো একজন পাবে, শর্ত আছে সেটার জন্য। আগে হাদিয়াটা লেট মি ফাইন্ড দ্য গিফট, একটু খুঁজে বের করি। খুঁজে বের করতে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, পেয়ে গেছি। আমি আজকেই মাহফিল প্রথম বাগেরহাটে, আজকেই শেষ। কবে আবার আসবানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমি আমার নিজের একটা দামি টুপি, এটা কিন্তু সত্যি দামি ভাই, পাকিস্তান থেকে আমি নিজের জন্য নিয়ে আসছি। মানে আমি অর্ডার দিয়ে বানিয়েছি কোম্পানি থেকে স্পেশালি। এটা আমার জন্য প্রথমে আসছে। তো এটা আমি ইউজ করে অনেক ওয়াচ করেছি ইউটিউবে। এই টুপিতে আমার অনেক ওয়াচ রাখা আছে। তো এই টুপিটা আজকে আমি যে কোনো একজনকে গিফট দিব। শর্ত একটা, আমি আলোচনা করব মোট 7টা পয়েন্টে। আব্বাজান আপনারা বাদ যাবেন না আমার উত্তর দিতে, সবাইরই ক্ষতি হবে উত্তর। বলেন তো সবাই কয়টা পয়েন্টে? হ্যাঁ, বাগেরহাটের সাউন্ড আসছে, ইজ কামিং, মাশাআল্লাহ। বলেন সবাই কয়টা? 7টা আমল যদি আপনি লিখিত আকারে মুখস্থ করতে পারেন, কাগজে হতে পারে, মোবাইলে হতে পারে, শেষে গিয়ে যে আমাকে 7টা আমল বলতে পারবেন, 7টা পয়েন্ট বলতে পারবেন, এই টুপিটা আজকে আমি তাকে পরিধান করাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর শুরুতে আমি একটু লাউডলি জোরে ভাষায় কথা বলেছি। আমার কথা হচ্ছে ভাইজান, আমি আপনাদেরকে ভালোবাসি। কাউকে ধমক দিয়ে আমার মনেও শান্তি আমি পাবো না। যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, আমাকে মন থেকে মাফ করে দিয়েন। আমিও আপনারা মন থেকে মাফ করে দেব। আমাদের সবাইকে মাফ করে দিক, পরে সবাই আমিন। আমি আলোচনা শুরু করছি। তোমাকে এখানতে যদি কেউ ওয়াজের মাঝখান দিয়ে উঠে যায়, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা। তবে লুঙ্গি যাতে করে খুলে না যায় ভাই, খুলে গেলে সমস্যা হবে না। লুঙ্গি যেন খুলে না যায়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? দেন একটা শেষ তাকবীর দেন। নারে তাকবীর। এবার উত্তর দিবেন সবাই মিলে। একটা প্রশ্ন করছি, বাগেরহাটের পানবাড়িয়ার ভাইরা, আমরা কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? মাশাআল্লাহ। আবার বলেন, চাই কি চাই না? আমরা কি আল্লাহ সবচেয়ে কাছের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের বান্দা হতে পারি কেমনে? এটা আজকে কোরআন থেকে, হাদিস থেকে, দলিল সহ রেফারেন্স ভিত্তিক আজকে আমরা জেনে নিব। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান। আপনারা হয়তো বা চিনবেন, না চিনা নয়, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার আছেন, তার নাম হলো মাওলানা তারিক জামিল। দে গট দ্য রাইট পয়েন্ট, মাশাআল্লাহ। অলরেডি তোমরা বুঝে গেছো মাওলানা তারিক জামিল। দেখবেন যে চেহারা মাশাআল্লাহ অসাধারণ চেহারা। অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি। হি অলওয়েজ লাইক দ্যাট। সব সময় সাদা জামা পরে। সেই দিন আমি ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ করে মাওলানা তারিক জামিলের ছোট্ট একটা কথা আমার কানে ভেসে আসলো। এত সুন্দর কথা আল্লাহকে নিয়ে আমি এর আগে কখনো শুনি নাই, ওনার মুখে আমি শুনেছিলাম। আমি প্রথমেই বাগেরহাটের ভাইরা উর্দুতে বলছি, তারপরে আমি বাংলায় তর্জমা করে দেওয়ার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। কি সুন্দর কথা। অর্থ হলো যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে দুনিয়াতে সবকিছুই পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়াতে সে সব পেল, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেল, দুবাইয়ে ফ্ল্যাট পেল, সিঙ্গাপুরে ফ্ল্যাট পেল, কিন্তু সে আল্লাহকে অর্জন করতে পারলো না। সে সবকিছু অর্জন করেও কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে পেলেন মানে আপনি সবকিছু অর্জন করতে পারলেন। এই আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, বলেন তো সবাই কয়টা আমল শুনতে চাই? 1 নাম্বার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন
30 নম্বর পারার মধ্যে বলেছেন, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, প্রথম শর্ত বান্দার জন্য, ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট, আত্মার পরিশুদ্ধি করতে হবে। সূরাতুল আ'লার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা আত্মা পরিশুদ্ধ করেছে, আত্মাকে সুন্দর করেছে, সেই বান্দাকে সফল বলে ঘোষণা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করব, আশা করব উত্তর সবাই সঠিক দিবেন, তবে প্রশ্নের ধাঁচটা আগে ভালো করে বুঝতে হবে। একজন মানুষ ছিলেন, যিনি কোনো আল্লাহর নবী নন, তিনি কোন নবীর সাহাবী নন, তবে তার দেওয়া পরামর্শ, আদেশ এবং ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণে পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। ওই ব্যক্তির নাম কি, কে বলতে পারে? লোকমান আলাইহিস সালাম। লোকমান হাকিম, আমরা অনেকে নামটা জানি। দেখেন, আমি হাদিসের কথা একটু পরে বলবো, আগে একটা ঘটনা বলে নেই। ঘটনার আগে রেফারেন্স দেই, দলিলটা দিয়ে দিই। এটা আসছে ইবনু জারির, ওই বামে কই যায়, ওইটা কই যায়? এই কোনে যাও তুমি? ওখানে বসতে হবে তোমারে। বসো ভাই, আমার বসো। কোনে যাচ্ছ ভাই? তোমার বউ নাই মনে হচ্ছে তোমার দেহে। তো বউ না তো তুমি যাচ্ছ কোনে ভাই? বসে বল। আমার চোখ সব দিকে আছে, চোখ সব দিকে তাকিয়ে কথা বলতে হয়, কেউ যেন উঠে না যান। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। ইবনু জারির আত-তাবারিতে ঘটনাটা এসেছে, আমি আগে দলিলটা দিয়ে দিলাম যাতে করে আপনাদের ঘটনা বুঝতে সুবিধা হয়। লোকমান হাকিমের একজন মালিক ছিলেন। লোকমান একজন পেশায় দাস ছিল, দাস। ছাগল চড়াতেন আর গরু চড়াতেন। লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলছে, লোকমানের মালিক, তোমার কাছে যেই যুবকটা কাজ করে তার নাম হলো লোকমান, যদিও বা সে পেশায় রাখাল, ছাগল চড়িয়ে খায়, তোমার গোলাম, তবে লোকমান হাকিম কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার উইজডম, তার মেধা এত বেশি জ্ঞানী সেই মানুষটা, সে যেখানেই ছাগল চড়াতে যায়, তার মুখ মিশ্রিত জ্ঞানী কথা শোনার জন্য আশেপাশের প্রত্যেকটা গ্রামের হাজার হাজার মানুষ একটা মাঠে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, লোকমান কিন্তু সাধারণ মানুষ নয়। লোকমান হাকিমের মালিক বলছে, ভাই তুমি করছো কি? ওরা তো আমি বহু আগ থেকে চিনি, তো সাধারণ সওয়াল, ওর দ্বারা কিছু হবে না। সে বলছে, না 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 না, লোকমান সাধারণ ছিল নয়, তার জ্ঞান অনেক হয়, আকাশচুম্বী তার মেধা। ঝগড়া করছে দুইজন মিলে। আচ্ছা, এবার মালিক বলছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা বুঝছি ভাই, ও খুব জ্ঞানী, আমি বুঝছি, তুমি যাও, আমি কালকে দেখবানি। সে চলে গেছে, ওই যুবকটা চলে গেছে। কালকে লোকমান হাকিম বাসায় আসছে। মালিক বলছে, লোকমান এদিকে আসো। মালিক, কি হয়েছে, কি লাগবে? মালিক বলছে, লোকমান তোমাকে একটা কাজ দিব, এটা পরীক্ষা করছে লোকমানের জ্ঞান আসলে কত বেশি। একটা কাজ দিব। কি কাজ মালিক? বলছে, তুমি এখান থেকে বের হয়ে যাবা, একটা ছাগল জবাই দিবা, ছাগল। তারপরে কি করব? তারপরে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে, মালিক যা বলবেন তাই শুনতে বাধ্য। কথা বলো না, কোনো আওয়াজ করো না, কলিজার ভাই, মেজাজ ঠান্ডা ঠান্ডাতেই রাখতে দাও। ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা নিয়ে বিদায় নিয়ে চলে যাবো, দ্যাটস এনাফ, শেষ, ঝামেলা শেষ। এই ফোনে কথা বলছো, এইদিকে আয় ওইদিকে যায়, এটা মাছের বাজার না, এটা তাফসীর মাহফিল। ডিসেন্ট ম্যানার ফলো করতে হবে, ভদ্রতা বজায় রেখে। লোকমান চলে গিয়েছে ছাগল জবাই করার জন্য। ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে। ডাক দিয়ে বলছে, মালিক আপনার কথা এবং আদেশ আমি মান্য করেছি, এই নেন আপনার সবচেয়ে পবিত্র অংশ, ছাগলের কলিজা নিয়ে আসলাম। মালিক বলছে, লোকমান তুমি কাজটা বড্ড ঠিক করেছো, ছাগলের সবচেয়ে পবিত্র অংশের নাম হলো কলিজা, দাও আমাকে দাও।
ঠিকঠাক কাজ ওকে, আবার যাও। এবার গিয়ে ছাগলের সবচেয়েতে নাপাক অংশ নিয়ে আসবা, অপবিত্র। ওকে মালিক যা বলবেন তাই শুনতে বাধ্য। আবার চলে গিয়েছে, ছাগল জবাই দিয়েছে। ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ, নাপাক অংশ, আবার সেই কলিজা কেটে মালিকের কাছে নিয়ে আসছে, বলছে মালিক এই নেন, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে নাপাক অংশ। মালিক বলছে লোকমান, না, আমি শুনছিলাম তোমার মেধা নাকি অনেক ভালো, বাট তোমার তো কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। আগে বললাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আনলা কলিজা। এবার বললাম নাপাক অংশ, তাও আনলা কলিজা। লোকমান, না, তোমার মাথায় বুদ্ধি গিলো কিছু নাই ভাই, তোমার কথা এমনি শুনছিলাম উদাই, তুমি জ্ঞানী লোক নও। লোকমান হাকিম বিনয়ের সাথে বলছে, মালিক আমি কি বুদ্ধিমান না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন ব্যাপার, ভিন্ন সাবজেক্ট। তবে সত্য কথা হলো এই, প্রত্যেকটা প্রাণীর দেহে, প্রত্যেকটা মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা ঠিক থাকলে সব ঠিক থাকে। এই গোস্তের টুকরা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো তোমার আত্মা, এটার নাম হলো তোমার হৃদয়। মন ঠিক, মানুষ ঠিক। মন নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলে? আত্মা ভালো হওয়া দরকার। তোমরা যুবকরা আমার কথা ভালো বুঝবে, মুরব্বী আব্বাজান আপনারাও বুঝবেন না, সমস্যা নেই। বাগেরহাটের খবর আমি খুব ভালো জানবো না এখন, কারণ বহুদিন বাগেরহাট আমি ঘুরি না। খুলনা আপনাদের বিভাগ, আমাদের বিভাগ, নাম তো শুনছেন? কথা কষ্ট না, নাম তো শুনছেন? এখান থেকে হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা এরকম লাগবে যাইতে। খুলনাতে আমি গেলাম এই গত 1-2 মাস আগে। আমার প্রোগ্রাম ছিল, আমার বাবাও সেই দিন প্রোগ্রামে ছিল। একদম খুলনা শহরের উপরে মাহফিল, একদম মেইন রোডে মাহফিল আমার ছিল, শেখবাড়ি। হ্যাঁ, এই যে ভাই জানে মনে হয়। তো আমি অবাক হয়ে গেলাম সেই দিন বিকালবেলা খুলনাতে ঘুরতে গিয়ে, একটু জাস্ট গাড়ি নিয়ে বেরোইছিলাম, ঘোরার জন্য আহামরি বলতে গেলে না। আমি দেখলাম মেয়েদের ওই মানে হাতে মোজা, পায়েও মোজা। আবার দেখলাম যে মাশাআল্লাহ নেকাবও পরে আছে। এত পর্দা, এত হিজাব, মানে দেখলেই মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মানে বোরকা পরে আছে। আমি তো দেখে মাশাআল্লাহ ওকে পারফেক্ট, মাশাআল্লাহ খুলনার মেয়েরা ভালোই পর্দা করে। ওমা, একটু পরে কি দেখতেছি, ওনার সঙ্গে একখান মাশাআল্লাহ বয়ফ্রেন্ডও আছেন। তো উনি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন আর বাদাম টাদাম খাচ্ছেন। তা আমার মেয়েটাকে হিজাব, নেকাব, বোরকায় দেখে খুব ভালো লেগে মনে হয়েছিল মাশাআল্লাহ কনফার্ম জান্নাতি হ্যাঁ। কিন্তু আমি যখন দেখলাম মেয়েটা বোরকা পরে, হিজাব পরে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বাদাম খাচ্ছে, তখন আমি মনে মনে ভাবলাম বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। সদরঘাট না হলে আপনি ঘোরেন কেমন? ঘোরেন কেমন? আপনার বোরকা আছে, মন যেহেতু নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। এক হচ্ছে সুস্থ, আমাকে উত্তর দিতে হবে। এক হচ্ছে সুস্থ, 1 নাম্বার। আমার সাথে কথা বলি আপনারা ওয়াজ বুঝবেন ভালো, কথা করতে হবে। 1 নাম্বার সুস্থ, 1 নাম্বার কি? 2 নাম্বার কি? অসুস্থ। বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার হলো মৃত। বলেন সবাই 3 নাম্বার কি? মৃত। জাস্ট ছোট্ট ছোট্ট ব্যাখ্যা দিয়ে পার হয়ে যাচ্ছি। সুস্থ আত্মা কাকে বলে? পানবাড়িয়ার ভাইরা, সুস্থ আত্মার সংজ্ঞা হলো যেই আত্মায় হিংসা নাই, বিদ্বেষ নাই, বেদাত নাই, অহংকার নাই। فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। সুস্থ আত্মা, অহংকার নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই। আমাদের পুরো দেশটাই হিংসা দিয়ে ভরা। আর আমাদের হুজুরদের মাঝে যে পরিমাণ হিংসা আছে পৃথিবীর কারো মাঝে নেই। এক হুজুর আর এক হুজুরকে 2 চোখের বিষ ভাবে। তবে তাওহীদ ভাই খুব ভালো, আলহামদুলিল্লাহ। না, এটা আমি হাসার জন্য বলি নাই। আমার তাওহীদ ভাই সত্যি খুব বিনয়ী, আন্তরিক। আমার মাঝে মাঝে তো ফেসবুকে আমরাও ঢুকি, মাঝে মাঝে অনেক মেনশন করা পোস্ট আমাদের সামনে আসে, মেনশন করা হয়। তো মেবি 1-2 বছর আগে আমাকে নিয়ে অনেক মারামারি হয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী, অনেক মারামারি, ট্রল, বদনাম, ভালোবাসা সবকিছু মিলিয়ে। তো তাওহীদ ভাই দেখলাম আমাকে নিয়ে কিছু পজিটিভ কথা লিখেছিল।
তো এটা আমার চোখে এসেছে। তো আমার কথা হচ্ছে, আপনি আমার নাম বলেন, আপনি সাইদি হুজুরের নাম বলেন, আপনি মিজানুর রহমান আজহারির নাম বলেন, যার নামে আলোচনা আছে তার নামে অ্যাট দ্য সেম টাইম সমালোচনাও আছে। আজকে আজহারি সাহেব এত বড় আলেম, যেখানে যায় 10 লাখ 15 লাখ মানুষ জমা হয়ে যায়, তাকেও কিছু নেতা বলে আজহারি মাঝহারি। আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? আমাদের দেশের মানুষ মাঝে মাঝে ভাবে ক্ষমতার চেয়ার পেয়ে গেছি মানে আলেমদেরকে 2 চোখের বিষ বানায় ফেলবো। ইতিহাস চেক করেন, যারা আলেমদের শত্রু হয়েছে পুরো জাতি তাদের শত্রু হয়ে গিয়েছে বাগেরহাটের ভাই। অন্তরে হিংসা রাখা যাবে না। আচ্ছা, এই যে যুবক যারা বসে আছো, তোমরা বলো তো 2017 সালে 16 সালে আজহারের নাম কয়জন জানতো? আমি নিজেই জানতাম না। আপনার কথা কি কব? আমি তো আমার কথা করছি, আমি তো নিজেই জানতাম না আজহারে কিডা। ও তো আমি নামই শুনি নাই। সমালোচনাকারীরা বদনাম করতে 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 তার নামটাকে মাটির থেকে তুলে নিয়ে আকাশচুম্বী মর্যাদায় পৌঁছে দিয়েছে। হিংসা করে কোনো লাভ হয় না। আপনি যার হিংসা করবেন সেইটি আগায় যাবে, আর আপনি হিংসা করে আপনি পিছাই থেকে যাবেন, ঠিক কিনা বলেন? সুস্থ আত্মা, যার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ কিছু, আরে ভাই তুমি যাচ্ছ সামনে, এগিয়ে যাও। আরে তোমার জন্য আমি দোয়া করবো না ভাই, তুমি যাও, আমি তোমার সঙ্গে আছি ভাই। এই কথা বলি তো আপনারও শান্তি লাগে, আর যে আগে যায় তারও মোটিভেশন কাজ করে, ঠিক কিনা বলে? 1 নাম্বার সুস্থ আত্মা, 2 নাম্বার অসুস্থ আত্মা। এটার জন্য আমার মুরব্বীদেরকে লাগবে। মুরব্বীরা অ্যাক্টিভ হবেন। এখন তো 2025 সাল। তবে একটা বিষয় খারাপ লাগে, বাগেরহাটের মানুষের কাছে উন্নয়নের চিকিৎসা পাওয়ার জন্য খুলনাতে জাতি হয়, এটা খুব খারাপ লাগে। আমার মন কষ্টে এইটা যে বাগেরহাটের চিকিৎসার আরো উন্নতি হওয়া দরকার। বাগেরহাটের মানুষ আমরা খুলনায় নয়, বাগেরহাটে উন্নত মানের চিকিৎসা পাবো আমরা, ঠিক কিনা বলে? আচ্ছা, এখন তো খুলনাতে মাশাআল্লাহ দেখবেন যে বিশাল বড় বড় ক্লিনিক আছে, মেডিকেল আছে, হসপিটাল আছে, আছে না? আছে না? আচ্ছা মুরব্বীরা, আমার ক্ষতি হবে কথা, 100 বছর আগে বা 80 বছর আগে তখন কিরকম যুবকরাও কইও মেডিকেল কলেজ হসপিটাল এরকম কি 100 বছর আগে ছিল? ছিল ছিল না। তখন কি ছিল? তখন ছিল কবিরাজ, তখন ছিল ওঝা, তখন ছিল হাকিম। যখনই কারো অসুস্থতা হতো কবিরাজের কাছে আগে যেত। আপনাদের এখানে একটা হুজুর আছে, হাড়িদার হুজুর নাকি? হাড়িদার নামে একটা হুজুর আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকে নাম শুনছেন হয়তো বা। তো তখন কিন্তু কবিরাজ ছিল, কবিরাজের কাছে মানুষ যেত। তো কোন একজন যুবককে মনে করেন যে সাপে কেটেছে, কথা কন, কিসে কাটছে? আরে মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর, কলিজায় টাচ করেছে। কিসে কাটছে ভাই? যুবকটা সাপে কাটার পরে কবিরাজের কাছে গিয়েছে, বলছে কবিরাজ সাহেব আমাকে সাপে দংশন করেছে, আমাকে এখনই ওষুধ দেন। তখন তো আর ল্যাব ছিল না, মেডিকেল ছিল না, হসপিটাল ছিল না, কবিরাজ চেক করবে কেমনে বিষাক্ত সাপ না বিষহীন সাপ? বুঝবে কেমনে? বোঝার জন্য, ও মাশাআল্লাহ পিরিজ তো এখানেই আছে, দেখেন এটা আমার হাতে কি পিরিজ। কবিরাজ সাহেব পিরিজের ডান দিকে রাখতেন মরিচ আর বাম দিকে রাখতেন লবণ। তো যারা সাপে কাটছে ওরা কত, ভাই তুমি এদিকে আসো, ভাই এদিকে আসো, তোমার জিহবা বের করো। জিহবা বের করতো, জিহবার ঠিক এই জায়গায় মরিচটা নিয়ে এখানে দেওয়া হতো। আর কত, ভাই তোমার কেমন ঠেয়, কেমন লাগতেছে কদি? তো যদি ছেলেটা বলতো যে কবিরাজ সাহেব আমার তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, এটা কোনো জাল নাই। কবিরাজ বুঝে ফেলতো এটা কোনো বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে। কথা ঠিক আছে কিনা বলেন? কেমনে বুঝতো? কারণ সাপ যখন মানুষকে ছোবল দেয়, মানুষের দেহের প্রথম ক্ষতি হয়, জিহবার স্বাদ মরে যায়। জিহবার স্বাদ যখন মরে যায়, কোনটা মিষ্টি কোনটা ঝাল কোনটা টক আর টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। সাপ যখন কামড় দেয় জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়, কোনটা লবণ কোনটা মরিচ কোনটা ঝাল বুঝে আসে না। আর শয়তান যখন ওয়াসওয়াসার কামড় দেয় মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়,
বিধায় তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হতেও ভাল লাগে, সামনে কাতারে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেও ভাল লাগে, আবার সুদের টাকা খাইতেও বড্ড মজা লাগে। তখন ইমানের স্বাদ মরে যায়। ভালো কাজ কোনটা আর খারাপ কাজ কোনটা এটা বুঝে আসে না। এটা হচ্ছে অসুস্থ আত্মা। 3 নাম্বারটা বড় ডেঞ্জারাস। যারা আপনারা আমার ওয়াজ শুনতে এসেছেন, এই যে পয়েন্টটা এখন আমি বলবো, আপনি আমার পুরো ওয়াজের 60% এখানে পেয়ে যাবেন। পুরো ওয়াজের 60% এই পয়েন্টটা আছে। দেখেন তো মিলে কিনা আপনার সাথে। আল্লাহ বলছেন 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। এরা কারা? কোরআন সাক্ষী। এখানে হাফেজরাও আছে, আলেম ওলামা আছে, আমার কথায় ভুল হলে তারা বলে দিবে। আল্লাহ বলছে এরা উলাইকা কালানআম, চতুষ্পদ জানোয়ারের মতো। এখানেই কথা শেষ হলে তো বুঝতাম যে ঠিক আছে, কথা এখানে শেষ হয় নাই, কথা এখানে শেষ হয় নাই। আল্লাহ বলছে বাল হুম আদল। আল্লাহ বলছে এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। এবার আপনার কন্ত আমারে ভাই, পৃথিবীতে আল্লাহর সৃষ্টির সেরা জীব কারা? আরে ভাই জোরে কতি হবে, কারা? আমরা হলাম সৃষ্টির সেরা, আর আল্লাহ বলছেন কোরআনে আমরা কুকুরের চাইতে খারাপ। আমি প্রথমে এই আয়াতের ব্যাখ্যা খুঁজে পাইনি যে তাফসীরটা আসলে কি হবে। আমি আজকের মাহফিলে দোয়া করে দিই আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুরের জন্য, দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দিন। বাগেরহাটের মানুষ তাকে বড্ড ভালোবাসে। আপনি দেখেন আইসক্রিম ওয়ালা যে আইসক্রিম বেচে বাগেরহাটে, তার সাইকেলও সাইদি হুজুরের ওয়াজ বাজে। দোকানে ঘাটে চায়ের দোকানে বাগেরহাটের মানুষ সবাই সাইদি হুজুরের ওয়াজ শুনে। কথা ঠিক আছে কিনা বলে? সেই দিন প্রোগ্রাম ছিল ঢাকা পার হয়ে কুমিল্লার দিকে, ঢাকা পার হয়ে কুমিল্লা। তো আমি গাজীপুর দিয়ে ঢাকা যাচ্ছি, গাজীপুরের রাস্তায় আছি। তো মাঝে মাঝে মন চাইলে একটু ফেসবুকে ঢুকি, মাঝে মাঝে ইউটিউবে ঢুকি। তো সেদিন আমি ইউটিউবে ঢুকলাম ওয়াজ শোনার জন্য। তো প্রথমে আমার সামনে ইউটিউবে একটা ওয়াজ এসেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ময়মনসিংহে ঐতিহাসিক ওয়াজ। চাইলে আপনারাও আজকে বাসায় গিয়ে শুনতে পারবেন ময়মনসিংহে সাইদি হুজুরের ওয়াজ। আমি ওয়াজটা প্লে করেই দেখলাম সাইদি হুজুর আজকের তাফসীর মাহফিলে আল্লাহ যে বলেছেন মানুষ কুকুরের চাইতে খারাপ, এই আয়াতের তাফসীর পেশ করছেন। আমার মাথার টনক নড়ে গেছে, আমাকে তো তাফসীর বুঝতেই হবে। আজকে শোনা শুরু করলাম, এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আল্লাহ। আচ্ছা এখন বাজে কয়টা? মনে করেন এখন বাজে রাত 12টা। ভাই মাহফিল শেষে যখন বাসায় যাবেন, আমার কথা কতি হবে, রাস্তায় কিছু 1টা 2টা রাত বাজে, কিছু কুত্তা থাকে না? কথা কতি হবে, থাকে না? একা গেলি বসবেন না, বাস কারে কয়? একা না গেলি বসবেন না ভাই। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খাইছি, তো তাই করছি। আমার মাহফিল সেই দিন ছিল রাজশাহীর নওগাঁয়, ওই রাজশাহী পার হয়ে নওগাঁ বগুড়ার পাশে। তো মাহফিল শেষ করে আসলাম, রাত বাজে 2 থেকে 3টা। তো আমার ড্রাইভার করছে, হুজুর আজকে আমার আর রাইখেন না, আমি গেলাম, আপনি থাকেন, আপনি একা একা উঠেন বাড়িতে। আমি বললাম যান যান, আর আমি যাবানি, সমস্যা নাই। তো ড্রাইভার চলে গেছে, আর আমার দারোয়ান মরার ঘুম দিয়েছে, ও উঠবে না, তওবা করে ঘুমাইছে। আমি কইছি ও দারোয়ান কুহানে, আপনি উঠতে হবে। দারোয়ান কোনো কথা কয় না, একদম মরার ঘুম। তো আমি যে চিল্লাচ্ছি দারোয়ান সাহেব ওঠেন ওঠেন ওঠেন, হঠাৎ করে আমি পেছনের দিকে তাকিয়েছি, দেখছি মাশাআল্লাহ 5টা কুকুর নুরানি চেহারা আমার দিকে এমনি তাকায় আছে। আমি তো দেখে থর 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 করে কাঁপতেছি। আমি কইছি আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুত্তা যায় না, যত দোয়া পড়ি তত ঘেউ 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 করে আমার সামনে। তো যারা রাতের বেলা একা চলেন খুবই সাবধান, কুত্তার বাস খাইলে বুঝবেন ভয় কারে কয়, ঠিক কিনা বলে? তো দেখেন আমার ডান হাতটা দেখেন, ডান হাত দেখবেন, আমি যেই দিক ইঙ্গিত করব সেই দিকে আপনি তাকাবেন মাস্ট। না দেখলে আপনি আমার মূল ব্যাখ্যাটা বুঝে আসবে না। 1 2 2টা লাইট, 3 4 5 6 6টা লাইট ঠিক আমার বরাবর এখানে আছে, অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান সি, দেখা যাচ্ছে। আচ্ছা এবার আমার ডান হাত দেখেন, ওই যে ওখানে তো অন্ধকার, ওখানে কোনো লাইট আছে ভাই? কতি হবে, লাইট আছে ভাই? লাইট নাই। তো দেখেন এবার আমার এখানে দেখেন, এটা হচ্ছে আমার বাড়ির গেট, এই যে এখানে। তো আমার কুত্তা পাহারা দিচ্ছে আমার তাওহীদ ভাইয়ের, যে এই জায়গাতে কুত্তা আছে লাইটের পাশে।
এখন রাত বাজে 2টা, আমি মাহফিল শেষ করে ওই অন্ধকার দিয়ে হেঁটে হেঁটে আসতেছি। কুত্তা কষ্টে রাতে বেলা আসলো কি ডারে, এইগুলো তো জোর হবে না, ঘেউ 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 শুরু করে দিয়েছে। সে ভাবছে কিডা, চোর, মালিক না। যখন কুত্তা ঘেউ ঘেউ শুরু করেছে, অ্যাটাক করবে, আমি হাঁটতে হাঁটতে লাইটের নিচে চলে আসছি। অ্যান্ড নাও মাই ফেস ইজ ক্লিয়ার। এখন আমাকে দেখা যায় এটা কোনো চোর না, এই আসিফ হুজুর আইছে, আমার মালিক আইছে। তো দেখবেন কুকুর যখন বুঝে ফেলে যে আমার মালিক আইছে, কুকুর কিন্তু তখন আর ঘেউ 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 করে না। তখন কুকুর সোজা মালিকের পায়ের কাছে যায়, আর মাথা নিচু করে কুকুর তার ভাষায় বলে, আমি এক্সট্রিমলি সরি স্যার, আপনারা আমি প্রথমে চিনতে পারি নাই, আমি আপনারা চিনলি এরকম ঘেউ ঘেউ জীবনেও করতাম না স্যার, আমাকে মাফ করে দেবেন। আল্লাহ বলছে, বান্দা, একটা কুকুরকে তুই একটা পাউরুটি দিলি, একটা রুটি দিলি, এক গ্লাস পানি দিলি, এই কুকুর তোর জন্য জীবন দিয়ে দিচ্ছে, তোকে চিনতে এক মুহূর্তের জন্য ভুল করছে না। আমার মালিক আসছে, মালিককে আমার স্যালুট করতে হবে, সালাম করতে হবে। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর তুই মানুষ, তোরে আমি আল্লাহ নাক দিলাম, কান দিলাম, চোখ দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সম্পত্তি দিলাম, সম্মান দিলাম, আমি আল্লাহ তোরে সব দিলাম। তুই সবাইরে চিনলি, তুই আমারে চিনলি না, তুই কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেলি, কুকুরের চাইতে তুই খারাপ হয়ে গেলি। কুকুর তো মালিক চিনলো, তুই তো মালিককে চিনতে পারলি না। অতএব যারা নামাজ পড়েন না, যাদের মুখে দাড়ি নাই, যারা এখনো সুদ খান, যারা এখনো ঘুষ খান, আল্লাহর কথা অনুযায়ী আপনি কুকুরের সাথে নিকৃষ্ট হয়ে গিয়েছেন। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। তবে যুবকদেরকে যখন আমি ডাকি যে নামাজে চলো, কুকুররা একটা দেখবেন যে খালি কথা কইলে ঘেউ ঘেউ করে। আর কিছু যুবক আছে নামাজে ডাকলেই বলে, হুজুর আমার প্যান্ট খারাপ, আজকে যেতে পারবো না। আছে না, আছে না, আছে না, আছে না, প্যান্ট খারাপ। আহা, এখন যে একটা হাদিসের বাইরে ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয় না, না বলা বললে আপনি রাগ করবেন না ভাই, যাবে না, যাবে না, যাবে যাবে যাবে। ছোট্ট একটা গল্প, জাস্ট এই হাদিসটাকে বোঝাবার জন্যই মাথায় আসলো। ওই এক ব্যাঙে আর সাপের ছিল চরম বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ আর সাপ দুইজন একসাথে বসে আছে। তো ব্যাঙ করছে, সাপ, বন্ধু তুমি দেখতে চরম সুন্দর বন্ধু, তোমার যে গায়ের চেহারা দেখলে আমি ক্রাশ খাই, অসাধারণ চেহারা, আর তোমার গায়ের যেই কালো কালো রং দেখতে আমার বড্ড ভাল লাগে বন্ধু, আমি তোমার ফ্যান হয়ে গেছি। এখন সাপ এত পাম্পটি খাইয়ে ফুলে গেছে, বলছে বন্ধু তুমি ঠিক কইছো, আমি দেখতে আসলেই সুন্দর বন্ধু, আর কিছু বলবা? তো ব্যাঙ এত প্রশংসা পরে বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক আছে, তবে এক জায়গায় আমার অভিযোগ আছে। তো সাপ বলছে, কি বন্ধু কও, তুই কি অভিযোগ, কও আমারে, কও, কতি থাকো। তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, এটাও সুন্দর, তবে বন্ধু তোমার এক জায়গায় বড় ত্রুটি আমার মনে হয়, বন্ধু তুমি রাগ করবে না তো? আরে বন্ধু রাগ করবো না, তুমি কও দিয়ে আগে। বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক, কিন্তু যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো, তুমি কেমন যেন সোজা হয়ে হাঁটো না, তুমি ত্রিং পিং করে হাঁটো। বন্ধু তোমার ত্রিং পিং আমার ভালো লাগে না, বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু? সাপ কষে, বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার ভুল ধরতেছিস, তোরা আজকে দেখছি। ফস করে উঠছে। ব্যাংক কষে, বন্ধু তুমি তো লোক সুবিধার না, এত প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকলো না, একখান বদনাম করলাম তোমার গায়ে ঠেকে গেল, বন্ধু তুমি লোক সুবিধার না। ব্যাংক দিয়েছে 1 লাখ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন সাপ যেমনে ফস করে উঠেছে, পাশেই ছিল এক রাখাল, ফস ফস শব্দ শুনে রাখাল করছে, ওখানে কিডা রে, ওখানে কিডা? রাখাল দৌড় দিয়ে আসছে সাপের কাছে, এসে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এইভাবে ফেনা ধরে আছে, ফস ফস করতেছে। রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি। রাখাল করছে, বিসমিল্লাহ বলে শুরু করা যাক, দেরি করে লাভ হবে না, শুরু করা যাক। রাখাল সাপকে সোজা লাঠি দিয়ে পিটানো শুরু করছে। 5 মিনিট পিটাইয়ে সাপ আর বেকা নাই, সাপ সোজা হয়ে গেছে, একদম সোজা।
এখন ব্যাংক তো চলে গিয়েছে পুকুরের ভেতরে, ব্যাংক আসতে কিরে 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমার বন্ধু কথা কয় না কিসের জন্য? বন্ধু আমার গেল কোথায়? বন্ধু কথা কয় না কিসের জন্য? সাপ লাফ দিয়ে আসছে, এসে দেখছে বন্ধু আর ব্যাকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন ব্যাংক করছে কি রে, আমার বন্ধু সোজা হলো কেমবেলা? দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে, বন্ধু সোজা হইলো কেমবেলা? এসেই দেখে বন্ধু আর জিন্দা নাই। বন্ধুর ফেনা মেনা বিষ বের হয়ে বন্ধু সোজা হয়ে গেছে। এবার ব্যাংক করছে, বন্ধু আই রে বন্ধু, সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। এই যে যুবকরা কয় নামাজে যাব না, আরে বয়স মাত্র 20, কি করছেন আপনি আব্বা? আমার বিয়ে হবে, আমার বাচ্চা হবে, বাচ্চার বাচ্চা হবে, নানা হলে নামাজ পড়বেন, আপনি জানতো নামাজে? বেটা নামাজে তুমি একদিন হবা, তবে তোমার যৌবনের জ্বালা বড় জ্বালা। এই জ্বালা তোমাকে নামাজি হতে দেয় না, এই জ্বালা হাজার যুবককে ফজরের সময় ঘুম থেকে উঠতে দেয় না, ঠিক কিনা বলে? বয়স ঠিক হওয়ার এখনই বয়স। যে যুবকরা আগে বলতো নামাজ পড়বো বড় হলে, মুরব্বী হলে, আগামীতে পড়বো, এরকম হাজার হাজার যুবক কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। অতএব 1 নাম্বার কথা, আল্লাহর প্রিয় হতে চাইলে আত্মার পরিশুদ্ধি করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও ভাই একখান কোটি কোটি 12টা বেজে গেছে ভাই, আমি নিজেও বুঝিনি। এখন কথা হচ্ছে আমার নিয়ম তো 1 ঘন্টার বেশি ওয়াজ আমি করি না, কিন্তু সব জায়গায় তো নিয়ম দিয়ে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হবে নাকি? আমি আরো 6টা আমল বলবো, তবে এত ব্যাখ্যা যাব না, জাস্ট নরমালি কিছু কথা বলে শেষ করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 হাত তোলেন সবাই, 2 হাত, 2 হাত। ইনশাআল্লাহ তো বলবেন, আমাকে একটা ওয়াদা করেন। বলেন সবাই হুজুর। একটু জোরে করতে হবে, বলেন সবাই হুজুর। আমরা বাগেরহাটের সন্তান, আপনারে ডানে কথা কয় না, কথা কন, আপনারে ওয়াদা দিচ্ছি আমরা দোয়া না করে কেউ যাব না নে। আরে জোরে করতে হবে, যাব না নে। বল সবাই ইনশাআল্লাহ। হাত নামান। 1 নাম্বার গেল আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার আমল হলো এমন একটা আমল যে আমলটা করতে গিয়ে অনেকেই ফেল করে। আমলটার নাম হলো নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আমি একটু মাইকটা হটিয়ে সবাইকে জিজ্ঞেস করতে চাই, এটা আমার মুখে কি? আমি দেখানোর জন্য মাইক হটিয়ে যে আওয়াজটা জোরে হয়, এটার নাম কি? আমার কথা কর তো দেখি। দাড়িটা চাপ দাড়ি যে আমি রেখেছি, আমি কিন্তু একদম যুবক, আমি কিন্তু বুইড়া না, আমি যুবক ছেলে। এই দাড়িটা রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? কথা কোন খ্যাত লাগতেছে? ভালো লাগতেছে, আব্বাজান কইছে ভালো লাগতেছে। আরে কিছু কিছু মেয়ে আছে বুঝছো, দাড়ি দেখলি চুল খায়, তাকে দাড়িওয়ালা পছন্দ হয় না। তারা কয় যে দাড়িটা কেটে ফেলে একটু ভালো হতো, আপনাকে কিন্তু সুন্দর লাগতো। তুমি কি কবা শোনো, তুমি কবা যারা আমার দাড়ি দেখে পছন্দ হয় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এদের জন্য একটা ছোট্ট তিতা কথা বলবো, এদের জন্য আমার মনে হয় বিটিএস এর হিজরাই পারফেক্ট হবে। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। হে নবী আপনি বলে দেন, আপনার উম্মত যদি আপনার আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনাকে আগে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে, উপহার হবে 2টা। 1 নাম্বার, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। 2 নাম্বার লাভ হলো, যেই বান্দা তার নবীকে দিল থেকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের সব গুনাহকে maaf করে দিবে। কাম সুবহানাল্লাহ। He will love you first and he will forgive all the sins of your entire life.
whatever you have committed in your past life. আল্লাহ বলছে বান্দা আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার হলো নামাজ। উত্তর দেন সবাই। 3 নাম্বার মাশাআল্লাহ, খুব ভালো অ্যাক্টিভ আপনারা সবাই বলেন 3 নাম্বার নামাজ। আজহারি হুজুরের নানা নাম হলো, ভাই আপনারা চিনেন, ওরা বলবে, গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন না ভাই? নাম না শুনলেও দেখেছেন অবশ্যই। আমার চাইতে 1000 গুণ দেখতে বেশি সুন্দর। 50 বছরের বেশি বয়স হবে তার, দেখতে নুরানি চেহারা। একটা কথা তিনি প্রায় বলতেন খুতবার ভেতরে, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। বাগেরহাটের ভাইরা বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। এই জোরে বলেন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এই হাদিসটা আমার শেষ ঘটনা। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। বাকি 4টা পয়েন্ট জাস্ট বলবো, শেষ হয়ে যাবে। ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, নাম হলো আবু লু আল মাজুসি। এসে বলছে, ওমর, I have one complaint about myself. আমি আমার ব্যাপারে একটা অভিযোগ করতে চাই আপনার কাছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যেই মালিক আছেন, আমার যেই মনিব আছেন, কথা কে বলছে ওইদিকে দূরে আওয়াজ আসছে, মেহেরবানি করে আমার সাউন্ড যদি যায়, ডোন্ট শাউট, একদম কোনো কথা হবে না। বাগেরহাটের সন্তান, শুরুতেও আমরা বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা, ঠিক কিনা বলে? তো ওমর, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, এটা আমি দিতে পারি না, তুমি কমায় দাও, 6 দিরহামকে 2 দিরহাম করে দাও। তো ওমরে ফারুক বলছে, ঠিক আছে করে দিব, সমস্যা নাই, তবে তুমি কি ব্যবসা করো, তোমার ব্যবসার নাম কি? তো যুবকটা বলছে, ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই। খঞ্জর, চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? চাকু। এই খঞ্জরটা কাকে বলে? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে, বোঝা যায় ভাই? এই যে এখানেও চাকু, এটাও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই যতটুকু দেখা যায় পেটের ডান দিকে। আরব সর্দারের সবার পেটের ডান দিকে একটা খাপ থাকতো, খাপ, ছুরি রাখার জন্য। কেন রাখতো? শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য, অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। তো ওমরে ফারুক বলছে, আরে তোমার যে চাকুর ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, 10 দিরহাম চার্জ হওয়ার কথা। আরে যাও বের হয়ে যাও। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার ডাক দিয়ে বলছে, ওমর, ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? ওমর, শোনো, আমি তোমাকে আজকে হত্যা করব। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো এমনি তাকায় আছে, কত বড় সাহস তার, সে আমাকে হত্যা করবে, এত বড় ধমকি সে আমাকে দেয়। এই ধমক দিয়ে, হুমকি দিয়ে সে বের হয়ে গিয়েছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা একটা চাকুটা বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। আচ্ছা, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই ভাই? চাদর। কথা কুটি হবে, কি মুড়ি দেই ভাই? চাদর। চাদর তো আমার কাছে নেই, আমি টিস্যু দিয়ে বোঝাচ্ছি। দেখেন, ওই কাফেরটা, আমার চেহারা দেখতে হবে, নয় আপনি হাদিসের মূল ভাষ্য বুঝবেন না। এইভাবে ঝুলাই দিয়েছে চাদরটা, 2 পাশে 2 পাট, পুরো পেট পর্যন্ত চাদর দিয়ে ঢেকে গেছে। চাদরের ডান পাট এইভাবে নিয়ে এই পুরো মুখটা ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। And no one can see his face except his eyes. চোখ ছাড়া চেহারা কেউ দেখতে পাচ্ছে না। বিশাল লম্বা একটা ছুরি পেটের ডান দিকে, আর বিশাল লম্বা চাদর দিয়ে মুখ ঢেকে ফজরের নামাজ পড়তে আসছে ওমরের পেছনে মুনাফিকের রূপে।
ওমরে ফারুক ইমাম হয়ে এসে ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গিয়েছে। ওমরে ফারুক সূরা ফাতিহা পড়ছেন। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সূরা মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। এট দ্য সেম টাইম পেছন থেকে ওই কাফের আবু লুলু আল মাজুসি, তার মুখে যে চাদর দিয়ে মুখটা ঢাকা ছিল, চাদরটাকে এমনে ধরে সোজা উড়িয়ে দিয়েছে। অন্ধকার রাত, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। ঠিক তাহাজ্জুদের একটু পরক্ষণ মুহূর্তে, তখন সবাই অন্ধকারে ফজরের নামাজ আদায় করত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর মধ্যে গিয়েছেন। রুকুর মধ্যে গিয়ে তিনি পড়ছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ওমরে ফারুক যখন রুকুর মধ্যে তাসবিহ পাঠ করছেন, ওই কাফের সোজা ওমরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। যেহেতু অন্ধকার ছিল, কেউ কি সামনে আছে ওমরে ফারুক অতটা ভালো করে বুঝতে পারেন নাই। ওই কাফের বিশাল লম্বা খঞ্জর বের করে এমন ভাবে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, ওমরে ফারুক জাস্ট সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে। ওমরে ফারুক যখন তাসবিহ পাঠ করতে করতে তাসবিহ যখন শেষ হয়ে গিয়েছে, এবার তিনি সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে গিয়েছেন। আর সঙ্গে সঙ্গে ওই কাফের চাকুটাকে পেছন থেকে নিয়ে পজিশন দিয়ে এমন জোরে একটা আঘাত দিয়ে ওমরের পেটের এখান থেকে নিয়ে এই পর্যন্ত একবার দিচ্ছে, এখান থেকে নিয়ে আবার একটা পোঁচ দিয়েছে, এই বাম থেকে নিয়ে আবার একটা পোঁচ দিয়েছে। তিনটা পোঁচে ওমরে ফারুকের পেট কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মধ্যেই চিৎকার দিয়ে বলছে, কতারিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। ওমরকে আঘাত করে কাফেরটা এই পাশ দিয়ে পেছন দিয়ে পালিয়ে যাচ্ছে। সাহাবা ইকরাম 7 জন মিলে ওকে ধরতে গেছে, ধর যেন পালিয়ে না যায়। যখনই ধরতে গেছে, ওই কাফের যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে এমনে 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 যাকে পাইছে তারে কুপাইছে। ইসলাম এক একটা কোপ কারো নাকে লাগছে, কারো গলায় লাগছে, কারো পেটে, কারো বুকে, কারো বুকে, কারো পেটে। এক একজন এক একটা চাকুর আঘাত খেয়ে 7 জন সাহাবী জায়গায় স্পট জায়গায় শেষ হয়ে গেছে, জায়গায় শহীদ হয়ে গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছেন। সাহাবা একরাম নামাজ শেষ করে দৌড়তে আসছে, ডাক্তাররা আসছে, ওমরকে বাঁচাও। ওমরে ফারুক হয়তো বার বাঁচবে না। ও ডাক্তাররা এসে ওমরে ফারুকের পেছনে এই দুই পিঠে একটু ভর দিয়ে একটু উঠিয়েছে। এই ঠোঁট দুইটা এইখান দেশে এদিকে, এইখান দেশে এদিকে, দুইটা একটু ফাঁকা করে মুখটা হা করেছে। আর পানির একটা পেয়ালা নিয়ে এসে ওমরে ফারুকের মুখের ভিতরে পানি ঢেলেছে। আমি হাদিসটা কেমনে বলবো আপনাদেরকে? পানিটা এই গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এখান থেকে এহেনে পুরোটা কেটে গেছে। আর এত পরিমাণ কেটেছে যে পানিটা বুক দিয়ে নেমে সব পানি পেট কেটে বাহিরে গলগল করে বের হয়ে গেছে। একটু ভাবেন তো, একটা মানুষের পেট কি পরিমাণ কাটলে পানিগুলো বের হয়ে যায়? একবার ভাবেন তো বাগেরহাটের ভাইরা। সাহাবা একরাম বলছে, আরে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ গাও খাবা, এটা সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, মুখটা হা করে দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গেছে।
সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর কখনো বেঁচে ফিরে আসবে না, এই তো হায়াত এখানেই শেষ, এটাই শেষ ছিল। একজন সাহাবী দূর থেকে দেখছেন ওমরে ফারুক তার চোখটা একদম সামান্য পরিমাণ, ইটস এ ভেরি লিটল বিট, লুক এট মাই আইস, চোখ দেখেন আমার, একদম ছোট্ট করে একটু খুলেছে, এভাবে হালকা করে দেখছে সবাইকে। এক সাহাবী দূর থেকে দেখেছে ওমরে ফারুক তার চোখটা একটু খুলেছে, দৌড় দিয়ে আসছে ওমরের কাছে, ডাক দিয়ে বলছে মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন, আমি আপনার খেদমতে হাজির আছি, কি লাগবে আমাকে বলেন। ওমরে ফারুক মুখ দিয়ে কোনো কথা বলছেন না, চুপচাপ, জাস্ট ওর দিকে তাকিয়ে, দেখেন তো আমার ইঙ্গিতটা বোঝেন কিনা। ওমরে ফারুক তার দিকে তাকিয়ে, হাদিসে আসছে, জাস্ট ইঙ্গিত করছেন, মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, কানে কানে বলবো। এই সাহাবী দৌড় দিয়ে আসছে, কানটা মুখের কাছে দেওয়ার আগেই ভাবছে এই তো ওমরে ফারুক হয়তোবা শেষ কথা আমাকে বলবে, এই তুমি আমার বউ বাচ্চা সন্তান বাবা মা দেখে রেখো, সম্পত্তি দেখে রেখো, আমার অনেক জায়গায় জমি জামা হয়তোবা এই সব দেখে রেখো, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি। যখনই কানটা বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ছেলের কথা নয়, মায়ের কথা নয়, বাবার কথা নয়, সম্পত্তির কথা নয়, বাড়ির কথা নয়, কিছুই নয়, ওমরে ফারুক তার শেষ কথা জিজ্ঞেস করতেছে, ভাই আমার এখন কথা কও দিই, মা আসাল্লান নাস, আসাল্লান নাস, ছেলে সন্তান বউ সম্পত্তি রাজ্য ক্ষমতা সব বাদ, আমাকে সির্ফ একটা কথা বলো, আমি ওমর যে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় করে সম্পূর্ণ করেছে কিনা। আপনি বুঝতেছেন ভাই নামাজ কারে করে? আপনি বোঝেন না কেন ভাই? এই যে পেটটা, এই যে আমার দিকে তাকান আপনারা, এই পেটটা এইভাবে কেটে ফেড়ে গিয়ে নাড়ি ভুড়িগুলো বের হয়ে রাস্তায় পড়ে আছে, কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে চলে গেছে, আরে সেই মানুষ নামাজ পড়লো কি না পড়লো সে তো এমনিতেই জান্নাতি। আল্লাহু আকবার। আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী, তার নামটা টপ লিস্টে আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মানুষটার পেট কেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পানি দিলেই পানি বের হয়ে যায়, দুধ দিলে দুধ বের হয়ে যায়, সে মানুষটা জীবনের সব ভুলে গেছে, শেষ মুহূর্তে নামাজ ভুলে নাই, নামাজ ভুলে নাই, নামাজ ভুলে নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করে, পড়ে সবাই আমিন। 3 নাম্বার হলো নামাজ। 4 নাম্বার খুব সহজে বলবো, আর কোনো সময় নিব না, আমি জানি রাত অনেক গভীর, আর আমি এও জানি বাগেরহাটের মানুষ অল্প রাতে ঘুমায়, খুব আগে আগে ঘুমায় যায়, এই জন্য একদম শর্টকাটে বলছি। 4 নাম্বার আমল হলো আব্বা আম্মার দোয়া। আব্বা আম্মার দোয়া থাকলে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে একজন, তিনি কে? একটু বলো না সবাই, তিনি কে? 5 নাম্বার হলো ধৈর্য, সবরের পরিচয় দেওয়া লাগবে। আমার মনে হয় মুরব্বী আব্বাজন সহ ডানে বামে সামনে যারাই আমরা আসি এনে, আমার মন কষ্টে এই কথা যে আমরা সবাই বড়লোক ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে 5 নাম্বার আমল। 6 নাম্বার আমল হলো, যদি আপনি আল্লাহকে পেতে চান, আপনি দুনিয়ামুখী নয়, আপনাকে পরকালমুখী হতে হবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ডানে কথা কও নাই তোমরা। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার আমলটা আমি সবাইকে দিয়ে করাতে চাই। সবাই 2টা হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। তাকবীর দেওয়া লাগবে না, একটা ওয়াদা করাবো। তাকবীর দিয়েছেন, খুব ভালো করেছেন, মাশাআল্লাহ। 2 হাত তুলেছেন সবাই। এবার ডান হাতটা বুকের উপরে রাখেন, ডান হাতটা, বাম হাতটা নামায় দেন, ডান হাতটা বুকে রাখেন। মাশাআল্লাহ, আপনারা খুবই আনুগত্যশীল, যা বলেছি তাই শুনেছেন। এবার আমি যেটা করাবো, 7 নাম্বার আমলটা হচ্ছে
তওবা এবং ইস্তেগফার। যদি আপনি আল্লাহর কাছে যেতে চান, আগে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে যে আল্লাহ যা করেছি মাফ চাই, আসুন আমরা তওবা করে সবাই মিলে বলেন একবার, সবাই আগে কাশি দেন একবার। এবার সবাই আল্লাহকে ডাকেন, বলেন সবাই। বাগেরহাটের ভাইরা জোরই কবে, একদম জোরে ক্ষতি হবে, বলেন সবাই আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কোথায় আগের শ্রোতা আর এখনকার শ্রোতা, আকাশ জমিনের পার্থক্য হয়ে গেছে। বলেন সবাই আল্লাহ। আমরা বাগেরহাটের সন্তান, ও আল্লাহ দিল থেকে তওবা করলাম। আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। একবার কর না মাফ করে দাও, আর একবার কর না মাফ করে দাও। পড়েন সবাই আমিন। আর একটা তওবা শেষ অংশ বাকি আছে, বলেন সবাই আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা অতীতে যা গুনাহ করছি, আগামীতে ও গুনাহ আমি আর করব না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার লম্বাটা শেখাবো না, ইটস আ ভেরি শর্টকাট, ইটস আ ভেরি লিটল বিট, যারা অ্যামাউন্ট, একদম ছোট্ট একটা ইস্তেগফার শেখাচ্ছি। আলেম ওলামা সবাই জানেন আপনারা, আমি জাস্ট আমার যুবক ভাই মুরব্বীদেরকে শেখাচ্ছি। বলেন সবাই ছোট্ট শব্দের দোয়া, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। ডানের ভাইদের কাছে মাফ চাচ্ছি, আপনাদের কোনো সাউন্ড আমার কানে আসে না, সো সরি, মেবি আমার কান নষ্ট হবে। আপনারা সবাই মিলে পড়েন, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আরেকটা দোয়া শেখাই দিই শেষ, এটাও ইস্তিগফারের পার্ট। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। যদিও মুখস্থ হয়ে গেছে আমি জানি, তবু আরেকবার শেষবার পড়াই। পড়েন সবাই দিল থেকে আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দেয়, পড়েন সবাই আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. O you who believed, if you have কামনায় করে থাকো আমার বান্দা, لا تقنطوا من رحمة الله, never lose hope from the mercy of your Lord. রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, indeed Allah subhanahu wa ta'ala will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে বান্দা, তুই যখন তওবার জন্য হাত তুলবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি বলেছি মোট 7টা আমল বলতে পারলে আমি উপহার দিব। এখন আমি এখনই বলছি না, আমি 7টা আমলকে জাস্ট 1 মিনিটে বলছি। যে মুরব্বী বা যে যুবক পুরস্কারটা পেতে চান, অ্যাক্টিভ হয়ে যান, শ্রোতা হয়ে ভালো করে শোনান। 7টা আমল আমি আগে বলে দিই, তারপর যার শক্তি আছে হাত তুলবেন, আমি আসিফ যাকে চান্স দিব সেখানে আসবেন। 1 নাম্বার আমল, আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি করতে হবে। এই আত্মা 3 প্রকার বলেছিলাম, সুস্থ, অসুস্থ, মৃত। 2 নাম্বার আমল বলেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল, নবীর ভালোবাসা থাকতে হবে। বলেন তো, কোনো মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাচ্ছে না, তো আমি কি বলবো যে ঠিক আছে আমি দাড়ি ক্লিন শেভ করে ফেলবো, এই কথা কবেন নাকি আপনারা ভাই? আপনি কবেন যে তুমি আমারে কি বিয়ে করবো, তুমি কি দেয়া, তোমার তো আমি নিজেই বিয়ে করবো না, ঠিক কিনা বলে? 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ লাগে। বলুন সবাই কি লাগবে? এবার বলেন তো, ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে তোমরা আমার ছেলের সন্তান বউ বাচ্চা দেখে রেখো। ইয়েস নাকি নো? নো, এটা বলেন নাই। উনি বলেছেন আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরামটা নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা, সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য বাবা মায়ের দোয়া লাগবে। বলেন সবাই কার দোয়া? অনেক ছেলে পেলে ভাবে যা আমার গার্লফ্রেন্ড তো আমার সবচেয়ে বেশি আপন। বেটা, বিপদে পড়লে বুঝবানে আব্বা আম্মা ছাড়া বিপদে কাউরে হারিকেন দেও খুঁজে পাওয়া যায় না।
আব্বা আম্মা আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 5 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। ধৈর্য লাগবে। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ছাড়া কোনো গতি নাই, 5 নাম্বার। 6 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ামুখী নয়, আখিরাতমুখী হতে হবে। আপনারা মাশাআল্লাহ অলরেডি বুঝে গেছেন, পরকালমুখী হতে হবে। 7 নাম্বার আমল হলো তওবা এবং ইস্তেগফার। তওবা মানে কি? আল্লাহ আমি মাফ চাই যা করে আসছি এবং ওয়াদা দিচ্ছি আগামীতে এগুলো আবার করবো নাকি? করবো নাকি করবো না? করবো না। এবং সর্বশেষ ইস্তেগফার শিখাইছিলাম, একবার পড়েন তো সবাই আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, মুরব্বীরা আপনারা আমার কলিজা অন্তর ঠান্ডা করে দিয়েছেন আজকে। কত অ্যাক্টিভ আপনারা সবাই। আমার নানা বেঁচে আছে এখনো। আমার নানা প্রায় 20 থেকে 30 বছর একটা মসজিদে আজান দেয়, একটা পয়সা আজ অব্দি নেয় নাই। আলহামদুলিল্লাহ, এখানেই আমার নানার বাসা। 40 থেকে 30 বছর আজান দেয়, আপনি যাবেন খবর নিন। আমি কোনো মিথ্যা মানায় কথা বলতেছি না ভাই। আমার নানা, আপনারা আমার নানার মতো। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। আচ্ছা, এই 7টা আমল আমি জিজ্ঞেস করলে বলতে পারবেন কে কে আছেন? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। 1 2 3 চাচা দাঁড়ান 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 দাঁড়ান, সমস্যা নাই। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা দাঁড়িয়েছেন। এক্সেপশনাল আমার দাদাও আজকে দাঁড়িয়েছে। আমি আমার দাদাকে শুরুটা দিয়ে দেখতে চাই আজকের জন্য। মাশাআল্লাহ, বসে পড়েন। এই ছাত্ররা কই যায়? বসো, তোমরা বসো না, এখানে বসো। দাদা এই মাইকটা কোনে ভাই? মাইকটা কোনে ভাই? মাইক কোনে? মাইকটা আমারে দাও। উনি আলেম? আচ্ছা আচ্ছা, শোনেন আমি বলি থামো, আমাকে সুযোগ দাও কথা বলার। উনি আলেম হলেও কি হবে, উনি দাঁড়িয়েছেন, ওটা সম্মান আছে না বলেন আপনারা সবাই? উনি যদি না পারেন 2 চান্সে, তারপরে আমি আরেকজনকে দিব। তবে যিনি দাঁড়িয়েছেন, আমরা বাগেরহাটের মানুষ, আমরা সম্মান রাখতে জানি, ঠিক কিনা বলেন? যদি সে না পারে তোমাকে আমি সুযোগ দেবো, যদি না পারে মাশাআল্লাহ নিয়ে আসেন। এখন সালাম দেন সবাই। একটু অন করে দাও তো মাইকটা ভাই, আমার সুইচটা অন আছে, হ্যাঁ অন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগেরহাটের ভাইরা, আমার আব্বা জান, এই কথা বলো না। থাক 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 না। আরে ভাই, মুখস্থ বলা উদ্দেশ্য নয়, বুঝতে পেরেছে কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলে? আমি মুখস্থ শুনে কি করবো, আমার তো লাগবে বুঝেছে কিনা। উনি বলতে পারলেই 7টা আমল বাস যথেষ্ট। আর আমিও 2-1 হেল্প করবো, নট এ বিগ ডিল। আপনারা সবাই একবার দিল থেকে বলেন মারহাবা, और भी जोर से बोलो মারহাবা। আব্বা জান, আপনি বলেন তো আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য মোট কয়টা আমল বলেছি? 7টি আমল। মারহাবা বলেন। মারহাবা। আপনারা কিন্তু ভুলে গেছেন, উনি উত্তর দিলেই কিন্তু আপনাদেরকে বলতে হবে মারহাবা। কালকে এটা ফেসবুকে ইউটিউবে যাবে, আমি আবারও বলছি, আওয়াজ হবে সিংহ পুরুষের মতো আওয়াজ বাগেরহাটের বাড়া, ঠিক কিনা? আব্বাজান বলেন তো 1 নাম্বার আমলটা কি ছিল? আত্মার পরিশুদ্ধি। আত্মা কয় প্রকার? আত্মা 3 প্রকার। কি কি? জীবিত, মৃত এবং জীবিত। ঠিক আছে ঠিক আছে। আমি আর হচ্ছে মাঝখানে হচ্ছে পারবে পারবে। আরে বইলেন না, থামেন। অসুস্থ। বলেন সবাই মারহাবা। এত অস্থির কেন? সময় দেন। আমাদের মুরব্বী সিনিয়র তিনি। আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার আমলটা কি ছিল আব্বাজান? 2 নম্বর আমল ছিল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা। বলেন সবাই মারহাবা। মারহাবা। এবার একটু বলেন তো আব্বাজান, আপনি বেয়াদবি নেবেন না। যদি কোনো যুবককে কেউ বলে যে তোমাকে দাড়ির জন্য বিয়ে করব না, ওর কি করা উচিত? নবীর ভালোবাসায় কি বলা উচিত? যে ব্যক্তি এরকম বলে সে হিজড়া, তার বিয়ে করা উচিত না। সেই মেয়েকে মারহাবা বলেন। মানে হচ্ছে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, তারা আমি নিজেও বিয়ে করব না, ঠিক কিনা বলে? 3 নাম্বার আমলটা কি ছিল আব্বাজান? নামাজ। ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছিলেন? নামাজ। নামাজ আদায় হয়েছে কিনা মারহাবা বলবেন না আপনারা? এই যে পারছে, আমার আব্বা লিখে রেখেছে। লিখেছে মানেই কি, তিনি চেয়েছেন আমি আজ পুরস্কার নিয়েই যাব, ঠিক কিনা বলে? আপনারা খুশি হন, এটা ঐতিহাসিক হয়ে যাবে। 4 নাম্বার আমলটা বলেন। ধৈর্য। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ঠিক আছে। আপনি 5 নাম্বারটা বলেন। তাহলে 4 5 2টাই শেষ হয়ে গেছে। এবার 6 নাম্বারটা বলেন। 6 নম্বর হচ্ছে পরকালের। হ্যাঁ, পরকালমুখী হতে হবে। পরকালমুখী হতে হবে, দুনিয়ামুখী হওয়া যাবে না। 7 নাম্বারটা তওবা। আপনি একটু করে দেখান তো তওবাটা, সবাইকে বাংলাতে বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, মারহাবা বলো সবাই। মানে আমি ঠিকই ছোট, উনি আরো বড় করে বলেছেন। এবার একটু আমাকে জাস্ট শেষ কথা এটা, আমি যে তওবা করাইলাম আল্লাহর কাছে সবাইকে, তওবার ক্ষেত্রে আমি ২টা বাক্য বাংলাতে বলেছিলাম দোয়া চাওয়ার সময়। তওবা করবো কেমনে একটু বলুন তো দেখি। তওবা করব, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করব যেন আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এবং সেকেন্ড একটা ওয়াদা করতে পারে আল্লাহকে যে আল্লাহকে ওয়াদা করতে হবে যে আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো, হ্যাঁ। আমার তওবাকে কবুল করো, আমি যেন এই তওবা অবস্থায় হ্যাঁ। মানে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। বলো সবাই মারহাবা। মাশাআল্লাহ। আপনার নাম দুটো বলেন সবাইকে। আমার নাম আব্দুল কুদ্দুস। আপনার বাসা? আমার বাসায় পানবাড়িয়া জামে মসজিদের ইমাম, মাশাআল্লাহ। গোবাড়িয়া দাখিল মাদ্রাসা। হ্যাঁ। আমি এই মাহফিলের সভাপতি। সভাপতি। বলো সবাই মারহাবা। আজকে আমাদের মাহফিলের সভাপতি সাহেব পুরো ওয়াজ মুখস্থ শোনায় দিয়েছে। আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ হুজুরকে আসলে আমি বলি, আপনার বলুন হুজুর তো ইমাম, উনি তো অনেক ভালো জানেন। ভাই, জানা এক জিনিস আর ১.৫ ঘন্টা ওয়াজ শুনে ওটাকে হুবহু বলা, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। এটা ভিন্ন বিষয়। উনি পুরো ওয়াজ শুনে লিখিত করে এটাই প্রমাণ করেছে, বাগেরহাটের সন্তান চাই ছোট হোক বড় হোক মুরব্বী হোক, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে তারা ভয় পায় না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। একটু আপনি টুপিটা খুললে টুপিটা আমি আপনাকে পরাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সবাই তাকবীর দিবেন না? আল্লাহু তাকবীর। আল্লাহ আমার আব্বাজানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছো দোয়ার জন্য বসে পড়ো। দাঁড়িয়ে আছো যারা দোয়ার জন্য বসে পড়ো, বসে পড়ো। এই যে দোয়ার জন্য। হ্যাঁ, কবিতা শোনো, আমি তোমাকে বলি সময় খুবই কম, তো ডান দিকে একজন উঠে গেছে, এই ছেলে এই ছেলে বসো বসো বসো। ওয়াদা আছে তো, দোয়া করতে হবে, দোয়া করে যাই, ৫ মিনিট সময় নিব। মাশাআল্লাহ, এই তো বসে গেছে। মাশাআল্লাহ। এই শোনো আমি বলি, এখানে তুমি ভালোবেসে লিখেছো আমি জানি। এখানে মনে হয় এর আগেও কেউ একটা কবিতা আমাকে দিয়েছিল, ওইটা মনে হয় দেখলাম যে ফেসবুকে ইউটিউবে ভাইরাল। তো আসলে এগুলো তোমরা দাও ভালোবেসে, এখানে আলেম ওলামা আছে, কথা মাইন্ড নেবেন না। এগুলো আমরা পড়ি ভালোবাসায়, বাট এগুলো পরে গিয়ে মানুষ ভুল বুঝে। আচ্ছা দেখেন, এই যে ১.৫ ঘন্টা কোরআন থেকে হাদিস থেকে আল্লাহকে পাওয়ার জন্য এত কথা বললাম, এগুলো দেখবেন ফেসবুকে ভাইরাল হবে না। ছোট্ট একটা মজার কোনো বিষয় এইটা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, একজন যুবক একটা জিনিস লিখেছে আমাদের মাহফিলের জন্য ভালোবাসার খাতিরে। আপনারা বললে আমি পড়বো, না হয় দোয়া। এটা কি পড়বো নাকি দোয়া করবো? পড়েন। ও মা, সবাই তো পড়তে করছে ভাই। এটা পড়া যাবে নাকি যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট পড়তেছি। বাগেরহাট এসেছেন প্রিয় আবরারুল হক আসিফ ভাই। যুবকদের মনের কথা বলেন তিনি সব সময়। প্রিয় হুজুরের মুখের হাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিলে গেছে, বল সবাই মারহাবা। প্রিয় হুজুরকে এক নজর দেখবো বলে ছুটে গিয়েছি পানবাড়িয়া কাঁঠালতলা কচুয়া মাহফিলে। প্রিয় হুজুরকে একটু জড়িয়ে ধরবো, আমার মনে কত স্বপ্ন, ভালোবাসা প্রকাশ করব মহান রবের জন্য। মাশাআল্লাহ, ঠিকঠাক আছে। আমি ঠিক আছে। হারিয়ে গিয়েছিলাম আমি অন্ধকারে, পাইনি কোনো পথের দেখা, হঠাৎ করে ইউটিউবে পেলাম আসিফ হুজুরের দেখা। দেখা দেখা মাশাআল্লাহ, মিলে গেছে। দোয়া করি ওগো প্রভু ভালো রেখো আসিফ হুজুরকে, তোমার রহমত দিয়ে ঘিরে রেখো প্রিয় মানুষটিকে। বলেন সবাই মারহাবা। খুব সুন্দর হয়েছে তোমার কবিতাটা। লেখক হচ্ছে মিরাজ, বাগেরহাট। বাগেরহাটের ছেলে তো কাজী নজরুল ইসলাম হয়ে যাবে দেখছি। মাশাআল্লাহ। আল্লাহকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। তুমি এখানেই থাকো, উপরে এসে এখানেই থাকো, তোমাকে যাওয়ার সময় আমি দেখা করে যাবো, সমস্যা নাই। আমার কলিজার ভাইয়ারা যারা ল্যাটা মেরে বসে আছেন, আমার কথা যদি বেয়াদবি না নেন, একটু ল্যাটা মেরা না বসে একটু আত্তাহিয়াতুস সুরতে বসলেই ভালো হবে না ভাই? একটু আদব বজায় থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আদবের সাথে যা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন, সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, রিয়াজের নানা আলহাজ কি লিখেছেন? মুসলে আলী শেখ, মুসলিম আলী শেখ, উনি অসুস্থ, দোয়া চেয়েছেন। রিয়াজের নানা। রিয়াজ ভাই কোথায় আছে? রিয়াজ ভাই কোথায় আছে? আচ্ছা আসেন, ঠিক আছে, এখানে থাকেন, এখানে থাকেন। আচ্ছা, আমরা রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করব। রিয়াজ ভাই অনেক পরিশ্রম করেছে, আল্লাহ রিয়াজ ভাইকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আমিও আপনাদের কথা রেখেছি, আপনারা আমার কথা রেখেছেন, রিয়াজ ভাই আমাদের কথা রেখেছে। আমরা দোয়া করব আল্লাহ যেন রিয়াজ ভাইকে আগামীতে আরো ভালো করে প্রোগ্রাম করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এবং রিয়াজ ভাইকে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন এবার কম, তাওহিদ ভাই বলছিলেন, আমরা আশা রাখবো
রিয়াজ ভাই একদিন এই বাগেরহাটের মাহফিলে আপনাদের সহযোগিতার হাত পেরে